না না চলো না। তুমি করো না, এইদিকে বাইরে করো না। এ করে কথা হলো তো বন্ধুরা, এখন কিছু কেনাকাটা করব, তো ভিডিও করতে মানা করছে। তো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কেনাকাটা করেছি, ঠিক আছে? তো তোমরা তো দেখলেই বন্ধুরা যে আমরা দুজনে একটু বাইরে বেরিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। তো কেনাকাটা তো করেছি আর কিছু খাওয়া দাওয়া করেছি, কিন্তু ভিডিওটা শেষমেশ এরকমভাবে শেষ করব সত্যি বলতে কোনোদিনই ভাবিনি। তো এখন আমরা আরতি নার্সিংহোম, এখানে আমরা এসেছি কিছু রিপোর্ট করতে। তো তোমাদেরকে তো বললাম যে আমরা কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। আমরা কিছু কেনাকাটা করেছি, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে বাড়িও চলে এসেছি। তারপরে হঠাৎ করে রাতে খুব পেটে যন্ত্রণা হয়, তো যেমন তেমন করে রাতটুকু যা করে কাটালাম। তো সকালবেলা আর থাকতে না পেরে চলে গেলাম ডক্টরের কাছে। তো ডক্টর ওখান থেকে আমাকে অনেকগুলো রিপোর্ট করতে দিল। তো সেই রিপোর্টগুলো আর দেরি না করে আমি করতে চলে গিয়েছিলাম। তো এখন আমার রিপোর্ট হবে, তো সেই জন্য এখানে বসে আছি। আর তোমাদের দাদাভাই ওখানে রিসেপশনে কথা বলছিল। তো সত্যি বলতে এতটা কষ্ট হয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হয়েছে। এখানে আমি প্রেসক্রিপশান রিপোর্ট করা যত সব কাগজপত্র ছিল সবগুলো নিয়ে বসেছিলাম। আর তোমাদের দাদাভাই ওখানে গিয়ে দেখছিল যে কতটা সময় আর লাগে। তো যেহেতু অনেকটা আগে চলে এসেছিলাম বলে সেরকম কিছু একটা ভিড় ছিল না। তো চলো এখন আমি একটু ওয়েট করি, আমার নাম ডাকলে তারপরে আমার রিপোর্ট হবে। তো যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। তো এটা হলো তার পরের দিনকে। খেয়ে নাও, খেয়ে নাও। এটা আস্তে আস্তে খাও, নাহলে না খেলে এই জিনিসটা। এক্সরে করতে জানি না সারাদিন আমার কী বড় দিন লাগবে। কালকে সোনোগ্রাফি হয়ে গেছে আর আজকে এক্সরে হবে, তার জন্য ওষুধ দিয়েছে। এখন এই ওষুধটা পুরোটা খেতে হবে। কেমন খেতে? বাজে খেতে? কিন্তু কিছু করার নেই, এটা আস্তে আস্তে খেতেই হবে। চোখ বন্ধ করে এটাকে খেতে 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 কিরম টক না তো? খাও আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। ঢোক ঢোক গিলে গিলে, হ্যাঁ নাক বন্ধ করে খাও। একদম ঠিক আছে, कोई बात नहीं है। কি জ্বালা, পাততে তো হবে, মানে সে 8টা পর্যন্ত হবে রাত্রি। ঠিক আছে ঠিক আছে, কিছু করার নেই, এ করতে হবে, নাহলে তো প্রবলেম হয়ে যাবে। তো আমাকে ওষুধটা খাওয়ানো হয়ে গেছে। ওষুধটা খাওয়ানোর পরে কিছুক্ষণ আমাকে রেস্টে থাকতে বলল। আর একদমই খালি পেটে, কালকে যে সোনোগ্রাফিটা হয়েছে সেটাও খালি পেটে হয়েছে। আর আজকে যে এক্সরেটা হবে সেটাও খালি পেটে হবে, একটা জল পর্যন্ত খাওয়া যাবে না। ওরা যে লিকুইড ওষুধটা খাওয়ালো ব্যাস ওটাই খেয়ে এখন আমার রিপোর্টটা হবে। আর সত্যি কথা বলতে এতটাই কষ্ট হচ্ছিল ওষুধটা খাওয়ার পরে, আমি একদমই থাকতে পারছিলাম না। কারণ কি বলো তো, ওষুধটা তো এক বৃষ্টি খেতে, আর সত্যি কথা আমি তো এমনিতে ওষুধ ভালো একটা খাইও না, সেখানে এক গ্লাস ওই রকম ওষুধ খেয়ে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তারপরে রিপোর্ট হতে হতে পুরো অনেকটা ক্ষণ সময় চলে গেছে। দেখো সবাই এখানে কিন্তু বাড়িও চলে গেছে, আর আমরা দুজনে মাত্র এখানে বসে আছি। আর তোমাদের দাদাভাই তো এখানে যথারীতিভাবে ঘুমিয়েও গিয়েছিল, কারণ টায়ার্ড হয়ে গেছিলো। সেই সকাল 8টা থেকে এখন সন্ধ্যে 6টা বাজে, এখনও পর্যন্ত আমার রিপোর্ট হচ্ছে। তো সেই জন্য তোমাদের দাদাভাইও অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো, আর ও ওখানে ঘুমোচ্ছিলো আর আমি একটু ভিডিও করেছিলাম। দেখো পুরো মানে হসপিটালটা পুরো ফাঁকা। তো সবাই চলে গেছে, ব্যাস আমরা দুজনে আছি। আর এই দাদাটা আছে, এই দাদাটা রিপোর্ট নিতে এসছে। তো চলো সবটাই তোমাদেরকে জানাবো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে।